এই দেখো লাইনে মনে হয় কিছু রয়েছে, তো তার জন্য ট্রেনটা থেমে গেল। এই হচ্ছে ট্রেনের বিস্তরণ কোচটা দেখতে পাচ্ছ, এখানে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। আর এই সিট অ্যারেঞ্জমেন্ট দেখো, এপাশে দুটো এপাশে দুটো, বেশ কিন্তু ভালোই লাগবে তোমাদের এই ট্রেনে জার্নি করতে। কি লাগছে দেখো, এই হাসিমারা কিন্তু বক্সা ফরেস্টের আন্ডারে পড়ে। তোরসা নদীর এপারটা, তোরসা নদীর ওপারটা কিন্তু জলদাপাড়া ফরেস্টের আন্ডারে পড়ে। সেই এই ট্রেন জার্নিতে তোমাদের সাথে দেখা হবে তোরসা নদী। এখন পাবো ওয়াইল্ড লাইফ দর্শন, সেটার জন্যই কিন্তু দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আজকে আমি রয়েছি আলিপুরদুয়ার জংশন। এই যে পেছনেই রয়েছে কিন্তু আলিপুরদুয়ার জংশন, আর এখান থেকে যাব আজকে চালসা। আলিপুরদুয়ার থেকে চালসা আমরা যেই রুটটায় আজকে যাব, সেই রুটটায় ডুয়ার্সের জঙ্গলের মাঝখানটা ট্রেন জার্নি তোমাদের কাছে তুলে ধরবো। আর এই রাস্তার মধ্যেই বক্সারের জঙ্গল বুক চিরেই কিন্তু আমরা পৌঁছে যাব চালসায়। আর এই ট্রেন নিউ জলপাইগুড়িতে যায়। তোমরা কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে তোমরা যদি এই ট্রেনে ওঠো, তাহলে এই আলিপুরদুয়ার জংশন এই ট্রেনে আসতে পারো। আর এই ট্রেনের নাম্বার 1577 নিউ জলপাইগুড়ি টুরিস্ট এক্সপ্রেস। আর আমরা যাচ্ছি আজকে জেনারেল কোচে। ট্রেন জার্নি তোমাদের কাছে তুলে ধরবো। সুন্দর একটা জঙ্গল তুমি দেখতে পারবে, জীবজন্তু কিন্তু তোমার ভাগ্যে যদি থাকে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো এপাশে রয়েছে টিকিট কাউন্টার, আমরা টিকিটটা কেটে নিই। আর এখানে বসার জায়গাগুলো রয়েছে, ওয়েটিং এরিয়া। টিকিট কেটে নিলাম, পার টিকিট পড়লো 55 টাকা। আর দুটোর সময় তো আমাদের ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, সময় নেই। তোমাদের সাথে ট্রেনে কথা হচ্ছে। এখানে রয়েছে ইঞ্জিন, আর এখানে রয়েছে ভিস্তাধরম কোচ। এটা হচ্ছে ইওজি কোচ, এখান থেকে কারেন্ট সাপ্লাই হয় পুরো ট্রেনের। সামনে এই কোচটা রয়েছে C1 এসি চেয়ার কার। দুটো রয়েছে জেনারেল কোচ। আমরা আজকে জেনারেল কোচে সফর করব, কারণ টিকিট আমরা পাইনি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি আলিপুরদুয়ার জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে আমাদের ট্রেন এপাশে দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এটা 1577 নিউ জলপাইগুড়ি টুরিস্ট এক্সপ্রেস। আর এই ট্রেনে করে আজকে যাব চালসা। তোমরা কিন্তু এই ট্রেনে করে জলপাইগুড়ি থেকে নিউ আলিপুরদুয়ার আসতে পারো, বা নিউ আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি যেতে পারো। এই ট্রেনে সময় লাগবে 3 ঘন্টা 35 মিনিট। আমরা নিউ আলিপুরদুয়ার জংশন থেকে চালসা পর্যন্ত কভার করব 105 কিলোমিটার। খুব একটা সুন্দর ট্রেন জার্নি তোমাদের কাছে তুলে ধরবো, কারণ এই ট্রেনটা তোমাদের বললাম একদম বক্সার জঙ্গলের বুক চিরে যাবে চালসায়। দুধারেই পড়বে ফরেস্ট এরিয়া, ফরেস্টের মাঝখান দিয়ে যদি জীবজন্তু যদি থাকে বেশ ভালোই লাগবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে। দুটোর সময় ছাড়বে, এখন হাতে বলতে গেলে 7 থেকে 8 মিনিট টাইম রয়েছে। আর যেতে যেতে তো তোমাদের সাথে কথা হবে, বেশ ভালোই লাগবে। আমাদের ট্রেন কিন্তু টোটাল 6খানা বগি কিন্তু রয়েছে এই ট্রেনে। আর এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। আর এটার মধ্যে কিন্তু ভিস্তাদম কোচও কিন্তু রয়েছে, তোমরা কিন্তু চাইলে ওই কোচেও কিন্তু যেতে পারো। আর কত খরচ পড়বে অবশ্যই এই ব্লগে থাকবে। আর এই দেখো জেনারেল কম্পার্টমেন্ট। আর এখান দিয়ে ঢুকেই কিন্তু একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। এই ট্রেনের ওয়াশরুম আপাতত এখন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আয়না, বেসিন আর ওয়েস্টার্ন স্টাইলের কোমোড। এই কোচের ওয়াশরুমটা। এবারে তোমাদের এই কোচের সিট অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। এ দেখো এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এপাশে 3টে, এপাশে 3টে। এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে, দুপাশেই রয়েছে লাইট পাখা, এগুলো কিন্তু রয়েছে। জেনারেল কম্পার্টমেন্ট। আর এই ট্রেনটা কিন্তু একদম দেখো ফাঁকাই কিন্তু রয়েছে, সেরকম ভিড়ভাড়টা নেই। তো এই ট্রেনের জার্নি কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। আর এই ট্রেনের কিন্তু ভিস্তাদম কোচ।
আর কোচটা তোমাদের দেখাই, ট্রেনের টাইমও কম। এই হচ্ছে ট্রেনের বিস্তারম কোচটা দেখতে পাচ্ছ, এখানে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। আর এই সিট অ্যারেঞ্জমেন্ট দেখো, এপাশে দুটো এপাশে দুটো, বেশ কিন্তু ভালোই লাগবে তোমাদের এই ট্রেনে জার্নি করতে। আর এখান দিয়ে কিন্তু বাইরের ভিউটা দেখতে খুব সুন্দরই লাগবে। আর এটা হচ্ছে এসি চেয়ার কার, দেখো সিট সেটিং কিন্তু এখানে রয়েছে 3টে করে, এপাশে 2টো করে। আর এখানে লাগেজ রাখারও কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখো পুশ করলে দরজাটা খুলে যাচ্ছে। টাইম এখন দুপুর 2টো। এই যে একদম রাইট টাইমে আলিপুরদুয়ার জংশন দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনে হল্ট পড়বে 3খানা হল্টই আমি কভার করব। আর রাস্তা দিয়ে যেতে যেতে তো তোমাদের বললাম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু থাকবে এই ব্লগে। 15778 আমাদের ফুল স্পেশাল ট্রেন এখন। আর আমাদের ট্রেন কিন্তু 3খানা তো হল থাকবে। কোন কোন স্টেশন হল দেবে সেটা আমি তোমাদের বলে রাখি। আমাদের ট্রেন রাজাভাতখাওয়া স্টেশন হল দেবে, তারপরে হাসিমারা স্টেশন, তারপরে মাদারিহাট। এই 3টে হলটি কিন্তু দেবে। 3খানা স্টেশনই আমি কভার দেবো। তাহলে বন্ধু আমাদের পরবর্তী হল রাজাভাতখাওয়া স্টেশনে কিন্তু তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো আমাদের সিটে বসে যাক। প্রাইস কত? বিস্তারম হচ্ছে 840 টাকা। আর যেটা সিসি রয়েছে মানে এসি চেয়ার কার, সেটা হচ্ছে 265 টাকা। 140 টাকায় কিন্তু বিস্তারম কোচে তোমরা যদি ওঠো বেশ ভালোই লাগবে। কিন্তু বাইরের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু তুমি নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাবে। সিটটা কিন্তু মোটামুটি ভালোই নরম রয়েছে, তো অসুবিধা হবে না, ওখানে কিন্তু ভালোই। এখান দিয়ে শুরু হয়ে গেছে বক্সার জঙ্গল। কি লাগছে দেখো। আর এই বক্সার জঙ্গল কিন্তু 760 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ। আর এখান দিয়ে যখন ট্রেনটা যায় বেশ অসাধারণই লাগে। আর এখান থেকে কিন্তু বেশ বাদরগুলো রয়েছে, বেশ দেখতে কিন্তু ভালোই লাগছে। আর এই ট্রেন এমনিতেই আসতে যায়। তাছাড়া তোমাদের বলে রাখি এই ট্রেন কিন্তু ডিজেল লোকোমোটিভ কিন্তু আমাদের টেনে নিয়ে যাচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে। আর আমরা তো জলপাইগুড়ি যাচ্ছি না, চালসায় নেমে যাব। যেতে যেতে একটা ট্রেন জার্নি তোমাদের কাছে তুলে ধরবো, বেশ ভালোই লাগবে কিন্তু তোমাদের। কখন পাবো ওয়াইল্ড লাইফ দর্শন, সেটার জন্যই কিন্তু দাঁড়িয়ে রয়েছি গেটের সামনে। যদি পাই তোমাদেরও দেখাবো, আমিও দেখবো, তোমাদেরও এন্টারটেনমেন্ট করব আমার ব্লগে। এই দেখো লাইনে মনে হয় কিছু রয়েছে, তো তার জন্য ট্রেনটা থেমে গেল। বন্য জীবজন্তু মনে হয় লাইনে রয়েছে, তার জন্য হর্ন মেরে যাচ্ছে। দেখো এইটাই একটা অসুবিধা, একদম সামনে যদি বিস্তারম কোচ হয় বেশ অসাধারণ লাগবে কিন্তু। ফাইনালি ঘড়িতে এখন 2:21 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো রাজাভাতখাওয়া। আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই কিন্তু এই রাজাভাতখাওয়া স্টেশনে ঢুকেছে। আর আমাদের ট্রেনের ছাড়ার টাইম 2:30, মানে 10 মিনিটের হল্ট রয়েছে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হাসিমারা স্টেশন। আর রাজাভাতখাওয়ার এই নামটা হওয়ার কারণ ছিল এখানে কিন্তু রাজা ভাত খেয়েছিল, তার জন্যই কিন্তু এই রাজাভাতখাওয়া নাম হয়েছিল। সান্তালাবাড়ির এই জায়গাটা থেকে কিন্তু তোমরা বেশ সুন্দর সুন্দর জায়গা ঘুরে নিতে পারো, যেরকম বক্সার ফোর্ট, তারপরে আরও অনেক জায়গাগুলো রয়েছে, সেগুলো তো তোমরা ঘুরে নিতে পারো। আর রাজাভাতখাওয়ার যদি গল্পটা শুনতে হয় উইকিপিডিয়া রয়েছে, উইকিপিডিয়ার মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত গল্পটা পড়ে নিতে পারো। এই রাজাভাতখাওয়া স্টেশনের এখানেই কিন্তু রয়েছে বক্সার জঙ্গল, এখানে কিন্তু তোমরা সাফারি করতে পারো। তার সাথে এখানে রয়েছে মিউজিয়ামও কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। এই রাজাভাতখাওয়ার এখান থেকে কিন্তু তোমরা জয়ন্তীও কিন্তু ঘুরে দেখতে পারো। এই যে 2:30 একদম রাইট টাইমেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল এই রাজাভাতখাওয়া স্টেশন দিয়ে। তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে হাসিমারা স্টেশনে।
ঘড়িতে টাইম 2:54 আর আমাদের ট্রেন কিন্তু 1 মিনিট বিফোর টাইমে কিন্তু পৌঁছে গেছে। আমরা আলিপুরদুয়ার জংশন থেকে 34 কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছালাম হাসিমারা স্টেশন। এখান দিয়ে ভুটানের ফুল সিলিংটা ঘুরে নিতে পারো। তাহলে চলো আমাদের ট্রেনে ওঠা যাক। হাসিমারা স্টেশন থেকে 15 মিনিটের হল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দেবে মাদারিহাটের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন কিন্তু মাদারিহাট যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু মাদারিহাট দিয়েও সাফারি করতে পারো। এখানে হাসিমারা থেকে কিন্তু সাফারির ব্যবস্থা রয়েছে, মানে সেই মাদারিহাটেই নিয়ে যাবে। তোমরা কিন্তু মাদারিহাট দিয়েও সাফারি করতে পারো যদি ট্রেন যদি মাদারিহাটে দাঁড়ায়। এই হাসিমারা কিন্তু বক্সা ফরেস্টের আন্ডারে পড়ে। তোরসা নদীর এপারটা, তোরসা নদীর ওপারটা কিন্তু জলদাপাড়া ফরেস্টের আন্ডারে পড়ে। সেই ভিউটা তোমাদের দেখাবো, বেশ ভালোই লাগবে কিন্তু এই ট্রেন জার্নিটা। ঘড়িতে 3:16 আমাদের ট্রেন কিন্তু হাসিমারা স্টেশন দিয়ে ছেড়ে দিল। 1 মিনিট কিন্তু লেট করলো। তোমাদের সাথে দেখা হচ্ছে মাদারিহাট স্টেশনে। আমাদের এই ট্রেন জার্নিতে তোমাদের সাথে দেখা হবে তোরসা নদী। এই ট্রেন জার্নি করতে করতে চোখে পড়বে ছোট বড় নদী, চা বাগান, তার সাথে এই জলদাপাড়ার ফরেস্ট। তোমাকে মুক্ত করবে এই জলদাপাড়া। আর হয়তো দেখা পড়তে পারে, হয়তো দেখা পড়তে পারে হাতি ঘন্টা। তাহলে মনটা হবে কেমন? মাদারিহাট স্টেশন। 3:29 আর আমাদের ট্রেন আলিপুরদুয়ার জংশন থেকে 45 কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছালো মাদারিহাট। এই মাদারিহাট স্টেশন। আর আমাদের ট্রেন কিন্তু এখানে 2 মিনিটের হল দিয়ে চলে যাবে চালসায়। আর চালসা কিন্তু আমাদের অন্তিম স্টেশন। এই মাদারিহাট থেকে কিন্তু তোমরা সাফারি করে নিতে পারো, জলদাপাড়া সাফারি করে নিতে পারো। ঘড়িতে এখন 3:32, 2 মিনিটের হল দিয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল এই মাদারিহাট থেকে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে চালসায়। এই মাদারিহাট থেকে কিন্তু তোমরা সাফারি করতে পারো, কিন্তু এখান দিয়ে সাফারি করলে তোমরা কিন্তু মানে জীবজন্তু সেরকমভাবে দেখতে পারবে না। তো এটা হচ্ছে মাদারিহাট 1 নম্বর গেট, কিন্তু 2 নম্বর গেট থেকে কিন্তু তোমরা যদি সাফারি করো তাহলে কিন্তু জীবজন্তু দেখার চান্সটা কিন্তু বেশি থাকে। আমরা শালকুমার 2 নম্বর গেট মানে জলদাপাড়া পশু পাখি দেখার চান্সটা কিন্তু সব থেকে বেশি থাকে। এবার আমাদের ট্রেনের সাথে দেখা হবে জলঢাকা নদী। এই হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদীর সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম বলা যায়। জলঢাকা নদী একটি আন্তঃসীমান্ত নদী, 1992 কিলোমিটার দৈর্ঘ্য। এই নদীটি দক্ষিণ পূর্ব সিকিমের হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ভুটান হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় অতিক্রম করে লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশের পর ধরলা নদীর সঙ্গে মিলিত হয়ে ধরলা নামে কুড়িগ্রামের কাছে ব্রহ্মপুত্রতে মিশেছে। এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। যে কোনো সময় এখন আমরা প্রবেশ করলাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে কিন্তু জীবজন্তুরও দেখা পড়তে পারে। দেখো আমরা এখন চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু এখন নেটওয়ার্ক বলতে গেলে কিন্তু নেই, পুরো নেটওয়ার্ক ছিন্ন। তো দেখা যাক চালসা আসা পর্যন্ত আমাদের নেটওয়ার্ক ফোনে আসে নাকি না। ঘড়ির টাইম বলছে এখন 4:40। আমরা কিন্তু আলিপুরদুয়ার জংশন থেকে 105 কিলোমিটার অতিক্রম করে চলে আসলাম চালসা।
আর এই চালসা পর্যন্ত তো তোমাদের ট্রেন জার্নিটা দেখালাম। আর তোমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? চালসা বক্সা ফরেস্ট থেকে শুরু করে এবং জলদাপাড়া ফরেস্ট এবং ফরেস্টের সৌন্দর্যগুলো তো তোমাদের দেখালাম। যেতে যেতে দেখা হয়েছিল ময়ূর, তার সাথে বিভিন্ন রকমের পাখি এবং নদীরও দেখা হলো। আর এখন কিন্তু আমাদের ট্রেন দেখো নিউ জলপাইগুড়ির দিকে চলে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।